ধান নদী খাল এই তিন মিলিয়ে বরিশাল। এই বরিশালকে আবার প্রাচ্যের ভেনিস খ্যাতও বলা হয়ে থাকে। ভৌগোলিকভাবে বরিশাল জেলার অবস্থান দক্ষিণে হওয়ায় সবার কাছে এক বাক্যে দক্ষিণ অঞ্চল হিসেবেই পরিচিতি রয়েছে এই বরিশালের। দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বহুল পরিচিত বরিশাল জেলার গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকা ভুরঘাটা বাস স্ট্যান্ড। ঐতিহ্যবাহী এই ভুরঘাটা বাস স্ট্যান্ড হয়ে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার বেলা আনুমানিক 12 ঘটিকার সময় বিশ্বব্যাপী বহুল পরিচিত আলোচিত দক্ষিণ অঞ্চলের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর ওরফে ভিপি নূর তার সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বরিশালের পটুয়াখালী জেলায় যাত্রাকালীন সময়ে যাত্রাপথে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার আকনবাড়ির মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর ওরফে ভিপি নূরকে ফুলের মালা পরিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে সর্বস্থানের প্রায় শতাধিক উৎসুক জনতা। যাত্রাকালীন সময় আয়োজিত পথসভায় মোহাম্মদ নুরুল হক নূর ওরফে ভিপি নূর 10 থেকে 15 মিনিট সময় অতিবাহিত করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এখন বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা এই গত 1.5 দশকের ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হবে, নতুন করে বাংলাদেশের মানুষ নতুন ভাবে চলবে। এতদিন যেভাবে হানাহানি মারামারি চাঁদাবাজি দখলদারি মানুষের উপরে অন্যায় অত্যাচার যেগুলো চলেছে এগুলো এখন চলবে না। পরবর্তীতে আয়োজিত পথসভার সভাপতি বরিশাল জেলার বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলমের সংক্ষিপ্ত সমাপনীর বক্তব্যের মধ্যে দিয়ে আয়োজিত পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের নেতা 2018 সাল থেকে বিভিন্ন হামলা মামলা নির্যাতিত হয়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পথসভা শেষে মোহাম্মদ নুরুল হক নূর বরিশালের পটুয়াখালী জেলায় আয়োজিত কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেন। এ সময় তার সাথে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাজী রনি, সংবাদ 24 নিউজ ডেস্ক।